আচ্ছা, এই সূত্র ধরেই আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আসলে ইসলামকে কেন্দ্র করে অনেকগুলো ফিরকা রয়েছে। জি। একেকজন ইসলামকে একেক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে। তো অনেকের কাছ থেকে আমরা শুনি যারা প্রথিতযশা আলেম একই সাথে যে ইসলাম এবং রাজনীতি ২ টাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করেন। তো আপনার কাছে যেটা জানতে চাই যে মানে ইসলাম এবং রাজনীতি ২ টা কি ভিন্ন জিনিস নাকি ২ টাকে একসাথে দেখার সুযোগ রয়েছে? যদি একসাথে দেখিও আমরা তাহলে ইসলামী রাজনীতির স্বরূপটা কেমন ঠিক? যে আপনি যে ব্যাপারটা তুলে ধরেছেন, এটাকে আমরা ব্যাখ্যা করতে চাইলে তর্কশাস্ত্রে, অর্থাৎ যেটাকে আমরা মান্তিক বলি, ইলমে মান্তিকে একটা পরিভাষা আছে, অমুম খুসুস মিন ওয়াজহিন। রাইট। এটা বলাটা আমার কাছে সবচাইতে পারফেক্ট মনে হয়। ইসলাম এমন একটা ব্যাপক দিন, যার ভেতরে যেমনিভাবে ইবাদত আছে, আকীদা বিশ্বাস আছে, চরিত্র আছে, একইভাবে রাজনীতিও আছে। আর রাজনীতিটাও এত ব্যাপক, তার দিক থেকে আমরা যদি বলি এক রাজনীতির ভেতরে কত ধারার রাজনীতি আমরা দেখতে পাই। গণতান্ত্রিক ধারা, রাজতান্ত্রিক ধারা, ইসলামী ধারা, লিবারেল সেকুলার ধারা, কত রকম ধারা আমরা এর ভেতরে দেখতে পাই। তো যার কারণে উভয়টাই এক বিবেচনায় ব্যাপক, আবার আরেক বিবেচনায় একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। সব রাজনীতি ইসলাম না, আবার সব ইসলামী রাজনীতি না। বরঞ্চ আচ্ছা। আমরা রাজনীতি বলতে মনে করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে প্রতিষ্ঠা করার জন্য এবং পরবর্তীতে মদিনা শরীফে যাওয়ার পর 10টা বছর পর্যন্ত তিনি যে আদর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং পরবর্তীতে 30 বছর পর্যন্ত খোলাফায়ে রাশেদিন আমাদের সামনে যে মহান রাষ্ট্র পরিচালনার আদর্শ রেখে গিয়েছেন, সেটাই আমরা আমাদের ইসলামী রাজনীতির রূপরেখা। তো যার কারণে আল্লাহ রসুলের মদিনার 10 বছর আর পরবর্তী খোলাফায়ে রাশেদিনের 30 বছর, অর্থাৎ মোট 40 বছর বাদ দিলে ইসলামের আর থাকে কি? তা আমি যদি এক বাক্যে বলি, নবী জীবন এবং সাহাবীদের জীবনে সবচাইতে বড় অংশ জুড়ে আছে রাজনীতি, কথাটা ভুল হবে না। এমনকি মক্কার জীবনটাও তো রাজনীতি থেকে আলাদা না। আল্লাহ রাসূল প্রথম দিন থেকে বিপ্লবের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় আর বাম হাতে চাঁদ এনে রাখে, তবুও আমি ততদিন এই পথ ছাড়বো না, যতদিন না আল্লাহ এই দিনকে বিজয়ী করবেন অথবা আমি শহীদ হয়ে যাই। এই যে স্পষ্ট ঘোষণা, যেটাকে আমরা মডার্ন ডেমোক্রেসির ভাষায় আদর্শের প্রতি জি, কমিটমেন্ট জি। বলি। এই যে ঘোষণাটা এখান থেকেই তো স্পষ্ট। এবং নবীর প্রতি তাদের যে জুলুম, এটা তার নামাজের জন্য, তার রোজার জন্য ছিল না। রাইট। আল্লাহ রাসূল তার বিগত 40 বছরে কি ইবাদত করেননি? নিঃসন্দেহে করেছেন। এই যে হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কাটালেন, হাজীদের খেদমত করলেন, হিলফুল ফুজুল গঠন করলেন, এগুলোকে নিয়ে কিন্তু তার প্রতি আলাদা আক্রোশ বা বিদ্বেষ ছিল না। তিনি সমাজসেবক কিন্তু যখন ছিলেন। তিনি এই সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিপ্লবের ঘোষণা দিলেন এবং তারা বুঝলো এই দিন সেটা দমে থাকার জিনিস না, বরং আলো যদি জ্বলে যায় অন্ধকার আর এখানে টিকতে পারবে না, তখনই তার প্রতি তাদের আক্রোশ তৈরি হলো। তো নিঃসন্দেহে আমার রাসূলের জীবনে সবচাইতে বড় অংশ জুড়েই রয়েছে রাজনীতি। তো সেই রাজনীতি থেকে আমরা তো নিজেদেরকে কখনোই মুক্ত ভাবতে পারি না।